বিনা পয়সায় হেল্প করব। যাদের যাদের লাগবে আমাকে কমেন্টসে জানাবেন। আমার মতে ঢাকাতে ৩-৪ মাস যারা বেকার থাকেন তারা ঢাকাতে না থেকে কোনো রকম একটা ভিসা করে চায়নাতে চলে আসবেন। এই সমস্ত বাসা দেখতেছেন, এই সমস্ত অ্যাপার্টমেন্ট দেখতেছেন, ভাড়া ঢাকার চেয়ে কম এবং আপনি থাকতে পারবেন চায়নায়। ৩-৪ মাস ঢাকায় না থেকে আপনি ৩-৪ মাস চায়না থাকলে আপনার ভাগ্যে কোনো কিছু একটা জুটতে পারে। সোর্সিং-টোর্সিং করে বা শিপমেন্ট করে আপনার ভাগ্য খুলে যেতে পারে। এরকম অসংখ্য বাসা ফাঁকা চায়নাতে। আপনারা এসে ঢাকার টাকা দিয়ে এখানে থাকতে পারেন এবং চেষ্টা করবেন যে ভাগ্য অন্বেষণের জন্য কোনো কিছু করা যায় কিনা, এখান থেকে অন্য জায়গায় মাল পাঠানো যায় কিনা। চায়নার অন্যতম বাণিজ্যিক শহর গুয়াংজু। গুয়াংজুর এই জায়গাটাতে বাসা ভাড়া ঢাকার চেয়ে কম এবং শহর থেকে খুব কাছে। এখানে এসে আপনি আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারেন বা আপনার ভাগ্য অন্বেষণের জন্য যে কোনো কাজ খোঁজার চেষ্টা করতে পারেন যেটা ব্যবসা রিলেটেড। যারা ঢাকায় বা রাজধানীর আশেপাশে থাকেন সেই খরচে আপনি চায়নায় থাকতে পারবেন। এরকম একটা বিলাসবহুল জায়গায় থেকে আপনি চেষ্টা করতে পারেন আপনার ভাগ্যের চাবি ঘুরাইতে। এবং এতে যারা যারা আমার সহায়তা চাবে বা আমার কোনো হেল্প লাগলে আমি বিনা পয়সায় হেল্প করব। যাদের যাদের লাগবে আমাকে কমেন্টসে জানাবেন।